মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। পবিত্র করুন এবং রিসা দূর করুন। সূরা মাইদার 6 নম্বর আয়াতের মাঝামাঝি বলা হয়েছে ওয়াইন কুনতুম মারদা ফাত্তাহহারু। আর যখন আপনারা পবিত্রতা থেকে দূরে থাকবেন তখন আপনারা পবিত্রতা অর্জন করুন। সূরা আহজাবের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। এখানে নাবীদের স্ত্রীদের কথা বলা হচ্ছে, তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, আপনারা বাইতের সাথে সংযুক্ত থাকুন। বাইতটা কি? ওয়াই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। বাইত হলো বিশ্ববাসীর মানুষের জন্য আশ্রয় কেন্দ্র। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, আপনারা সেই বুয়ুতের সাথে আপনারা সংযুক্ত থাকুন। ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলাতিল উলা, আর আপনারা নিজেকে উঁচু করবেন না, নিজেকে প্রদর্শন করবেন না। তাবারুজাল জাহিলাতিল উলা, জাহিলি যুগে যেই বায়েত ছাড়া চলাফেরা ছিল সেইভাবে আপনি নিজেকে গড়ে তুলবেন না। সেটা কিভাবে বন্ধ হবে? ওয়া আকিমনাস সালাত, আর আপনারা সালাতের সাথে সংযুক্ত থাকুন। ওয়া আতিমনা যাকাত, আর পবিত্রতায় আসুন। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ ও তার বার্তাবাহকের ইতাআত করুন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসা আহলাল বাইত। ওহে আহলাল বাইত, যারা সেই ঘরে, আল কোরআনের যে ঘর, এই ঘরে যারা বসবাস করে তারাই হলো আহলাল বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আল্লাহ চাচ্ছেন, লিইয়ুযহিবা আনকুম রিসা, আপনাদের থেকে যেন রিসা সমস্ত পঙ্কিলতা দূর করতে চাচ্ছেন। এই আয়াতের শুরুতে বলা হয়েছিল ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, স্ত্রীলিঙ্গে বলা হয়েছিল, এবং শেষে এসে বলা হচ্ছে সেটা যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম, কুম মানে আপনাদের। এখন শুধু নারী থাকলো না, নারী পুরুষ উভয়ে। আর রিসা সমস্ত পঙ্কিলতা দূর করতে আহলাল বাইত যারা এই ঘরের অধিবাসী, তাদেরকে বলা হচ্ছে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আর তিনি চাচ্ছেন যে পবিত্রতম থেকে পবিত্র হতে। কুম কাদেরকে বলা হচ্ছে? নারী পুরুষ উভয়কেই বলা হচ্ছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র থেকে পবিত্রতম হতে বলছেন। সূরা ইউনূসের 99 আয়াতে এসে বলা হচ্ছে ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। মহান প্রতিপালক যদি চাইতেন তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষকে একত্রে ঈমান আনয়ন করতে পারতেন। মহান আল্লাহর কাছে এগুলো কোনো বিষয় নয়। মহান আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে একবারে একত্রে ঈমান আনয়ন করতে পারেন। আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনুল মুমিনিন, আর আপনি তাদের উপরে জবরদস্তিকারী নন যে পৃথিবীর সমস্ত মানুষ মুমিন হয়ে যাক। এই জবরদস্তিকারী আপনি নন। সমস্ত মানুষের উপরে আপনি জবরদস্তকারী নন। এটা আপনাকে, আমাকে, সকল নবী রাসূলকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কথাই বলেছেন।
আর আমাদের মধ্যে এমনও লোক রয়েছে যারা দরগা, মাজার, মসজিদে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকেন। মনে হয় যে তাদেরকে এই যে ঈমান আনয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আফা আনতা তুকরিহুন নাস, আপনি বিশ্ববাসীর উপরে জবরদস্তিকারী নন। হাত্তা ইয়াকুনু, যেন তারা হয় এমন মুমিনিন, ঈমানদার হয়ে যাবে। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনু ইল্লা বিইজনিল্লাহ, আর কোন নাফসি এরকম নয় যে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনয়ন করবে। বিষয়টা কোথায় এটা বুঝতে হবে। কিভাবে জোর জবরদস্তি করা হয় এই বাংলাদেশে তার ইয়ত্তা নেই। এমন ভাবে কিছু কিছু বক্তা রয়েছে যে নামাজ পড়বে না তাদেরকে হত্যা করতে হবে। এই ধরনের জবরদস্তি কোথায় রয়েছে? ওয়া ইয়াজআলুর রিসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আর মহান রব্বুল আলামিন তিনি দিয়েছে একটা পঙ্কিলতা, বানিয়েছে একটা পঙ্কিলতা, আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বুঝতে চেষ্টা করে না, যারা মস্তিষ্ক, যারা আকল খাটায় না, তাদের জন্য রয়েছে রিসা, পঙ্কিলতা। যারা আকল খাটাবে না তারা কোনোভাবেই আল কোরআনে আসতে পারবে না, ঈমান আনয়ন করতে পারবে না। কুল উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলুন, আপনারা সতর্ক করেন যে আকাশে আর জমিনে যা কিছু আছে সতর্ক করেন। অমা তুগনি আয়াতু ওয়ান নুজুর আন কওমিন লা ইয়ামিনুন, কোনোই কাজে লাগবে না এই যে আয়াত আর নুজুর আপনাদের সতর্ক করা, আন কওমিন লা ইয়ামিনুন, যারা ঈমান আনয়ন করে না তাদের কাছে আপনার সতর্কতা কোনো কাজে লাগবে না। সূরা আনআম আয়াত 125 125 বলা হচ্ছে, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদাহু ওয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ফামান ইউরিদিল্লাহ, এটার অনুবাদ করে যে আল্লাহ যাকে চান, এটা নয়। ফামান ইউরিদ, যে ইচ্ছা করে, আল্লাহু আন ইয়াহদিহু ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম। তো ফামান ইউরিদ, যে চায়, যে ইচ্ছা পোষণ করে, আল্লাহু আন ইয়াহদিহু, আল্লাহ তাকে হেদায়েতের পথে আনেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে উন্মোচিত করে দেন যাতে সে সমর্পিত হতে পারে। এখানে দুইজন ব্যক্তি রয়েছে, মান, যে, মান ইউরিদ, যে ইচ্ছা পোষণ করে, তারপরে বলছে আল্লাহ আই ইয়াহদিহু, তাকে আল্লাহ পথে আনেন, ইয়াশরাহ সাদরাহু, তার বক্ষকে উন্মোচন করে দেন, লিল ইসলাম, সমর্পণের জন্য। ওয়ামান ইউরিদ আইয়ুদিল্লুহু, আর অনেকেই অনুবাদ করে থাকেন যে আল্লাহ যাকে বিভ্রান্ত করতে চান। বিষয়টা এটা নয়, হবে ওয়ামান ইউরিদ, আর যে ইচ্ছা করে, আইয়ুদিল্লুহু, নিজেকে বিভ্রান্ত করতে। সে নিজেই ইচ্ছা করছে যে আমি নিজেকে দাল্লা করি, বিভ্রান্ত করি। ইয়াজআল সাদরাহু সাইয়াকা হারাজান, তাকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার যে বক্ষকে সংকুচিত করে দেন, কষ্টকর অবস্থায় নিয়ে যান। যে আপনি নিজেই বিভ্রান্তি চাইতেছেন, আল্লাহ ওটাকে সংকুচিত করে দেন একটা কষ্টকর অবস্থায়। কাআন্নামা ইউসাআদু ফিস সামা, যেন সে আকাশে চড়ার চেষ্টা করছে। আকাশে তো আর এমনি এমনি আহরণ করা যায় না। আপনি চাচ্ছেন বিভ্রান্তি, সেটা আকাশে উড়ার মতো একটা অবস্থা।
কাযালিকা ইয়াজআলুল্লাহু রিসা আলাল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনয়ন করবে না তাদের জন্য আল্লাহ বানিয়ে দেন রিসা, তাদের উপরে পঙ্কিলতা, অস্পষ্ট হয়ে যায়, কিছুতেই তারা এই পবিত্র হতে পারে না, দেখতে পায় না। সূরা তওবা আয়াত 125 125 বলা হচ্ছে, ওয়াম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিসা ইলা রিসহিম, আর যাদের অন্তরে রয়েছে ব্যাধি, অসুস্থতা, ফাযাদাতহুম, মহান আল্লাহ বৃদ্ধি করে দেন রিসা, এই পঙ্কিলতা। তাহলে ব্যাধিটা কি? পঙ্কিলতা। ইলা রিসহিম, তাদের মধ্যে এই পঙ্কিলতা রয়েছে। তা অন্তরের মধ্যে যদি ব্যাধি থাকে, অপবিত্রতা থাকে, তাহলে মহান আল্লাহ এটাকে বৃদ্ধি করে দেন। ওয়া মাতু, এইভাবে মৃত্যুবরণ করে, ওয়া হুম কাফিরুন, তারা হলো কাফের, তারাই কুফরি করেছে। অন্তরে আপনি পরিষ্কার থাকতে হবে, ব্যাধি রাখা যাবে না, রিসা রাখা যাবে না, তাহলে এগুলো বৃদ্ধি পাবে এবং এইভাবেই মৃত্যুবরণ করতে হবে। সর্বশেষ আয়াত সূরা হজ 30 যালিকা, আর এভাবেই মানিও আজিম হুরমাতিল্লাহ, যারা আল্লাহর হুরমাতকে সমুন্নত রাখবে, ঊর্ধ্বে রাখবে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি, সে হলো আল্লাহর নিকট উত্তম, রবের প্রতিপালকের নিকট সেই ব্যক্তি উত্তম। উহিল্লাত লাকুম আল আনাম, তার কাছেই পরিষ্কার হয়ে যায় আল আনাম, এই নিয়ামত। আপনি যদি আল্লাহর হুরমাতকে যদি সম্মান দেন, সম্মানিত করেন, সমুন্নত রাখেন, তাহলে সেটা হবে আল্লাহর নিকট, রবের নিকট উত্তম। উহিল্লাত লাকুম, তাদের জন্যই হবে আল আনাম, খুলে দেওয়া। আনাম তো সবার কাছে খুলে না, আল কোরআন তো সবাই পড়লেই বুঝতে পারে না। ইল্লা মা ইউতলা আলাইকুম, যেটা তাদের উপরে তিলাওয়াত হয়নি, যেটা তিলাওয়াত হয়নি সেটা খুলবে না, আর যেটা তিলাওয়াত হয়েছে সেটা খুলে যাবে, যদি আপনি মহান রবের যে হরমাত আল্লাহ রেখে যদি আপনি সমুন্নত রাখেন। ফাস্তানিবুর রিসা, এখানে শর্ত হলো যে আপনি দূরে রাখতে হবে রিসা, অপবিত্রতা, পঙ্কিলতা, মিন আওসান। আওসানটা কি? এই পৌত্তলিকতা, এই বাপদাদার যে ধর্ম পৌত্তলিকতা, এখান থেকে এখানে যে অপবিত্রতা আছে এটা দূরে সরাই দিতে হবে। তা না হলে আপনার কাছে কিছুতেই আল কোরআন পরিষ্কার হবে না। অন্তরের রিসা, পৌত্তলিকতা মাথার মধ্যে গিজ গিজ করে, যার কারণে কিছুতেই আল কোরআন বুঝতে পারে না। তারা বিভিন্ন রকমের কথা বলে থাকে, এমন এমন কথা বলে থাকে যে আল কোরআন থেকে দেখান 2 রাকাত সালাত, 2 সিজদা কিভাবে রয়েছে। তো এগুলো তো আমরা বলি না যে রিসা, রিসা মিন আওসান, বাপদাদার পৌত্তলিক ধর্ম যেটা ছিল সেখান থেকে যে রিসা আসছে, এখান থেকে ফাস্তানিবু, এগুলোকে দূরে সরে ফেলেন, এই রিসা দূর করেন, তাহলে কি হবে? উহিল্লাত লাকুম আল আনাম, আপনার কাছে আল কোরআন পরিষ্কার হবে। আল কোরআন আপনি বুঝতে পারবেন। ইল্লা মা ইউতলা আলাইকুম, যেটা আপনার কাছে তিলাওয়াত হয়নি সেটা বাদ দিয়ে, যেটা আপনি তেলাওয়াত করেন না, যেটা পাঠ করেন না, সেটা বুঝবেন না। কিন্তু এছাড়া যেগুলোকে আপনি তিলাওয়াত করছেন, অনুসরণ করছেন, রিসা মিন আওসান, যেগুলোকে পূর্বের ধারণাকে দূরে সরে দিয়েছেন, অবশ্যই আল কোরআন তখন আপনার কাছে পরিষ্কার হবে। ওয়াস্তানিবু কাওলা জুর, আরো দূরে থাকুন, দূরে রাখুন কাওলা জুর। জুরটা কি? সমস্ত মিথ্যা প্রবঞ্চনা, ধোঁকাবাজি, দালালি, এই যে আমরা যে দেখতে পাই যে প্রবঞ্চনা, ধোঁকাবাজি, দালালি, দুর্নীতি, এগুলো যদি আপনি দূর না করেন নিজের অন্তর থেকে, এগুলো তো রিসা, এগুলো যদি দূর না করেন তাহলে কিছুতেই আল কোরআন
আপনার কাছে পরিষ্কার হবে না, ইসলাম আপনার কাছে ধরা দিবে না, আল কোরআন আপনার কাছে পরিষ্কার হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে পবিত্রতা হওয়া পবিত্র করুন এবং রিসা দূর করুন। কিভাবে করতে হবে, রিসাটা কি বলার চেষ্টা করলাম। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে লিখুন। আমাদের এই সমস্ত ভিডিও আপনি শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।